আমরা অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত ছিলাম। এই চরম দুরবস্থার মধ্যে আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের কাছে মোহাম্মদ কাসেমের রহমানের স্বপ্নের বার্তা পাঠান। তার বংশ কুরাইশ। তিনি আমাদেরকে শরিকবিহীন এক আল্লাহর উপাসনা করতে উদ্বুদ্ধ করেন এবং আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সিজদা করতে অনুমতি দেন না। মূর্তি পূজা করতে নিষেধ করেন। এছাড়াও ওনার স্বপ্নে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মুসলিম উম্মাহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা যেটা দিয়েছে তা হলো নিজেকে নিজের শিরকারের রূপ থেকে বাঁচান। তিনি আমাদেরকে সত্য কথা বলার, আমানতদারি রক্ষা করার, আত্মীয়তার সম্পর্ক কায়েম রাখার এবং প্রতিবেশীর সহিত সদ্ব্যবহার বজায় রাখার নির্দেশ দিয়েছেন। নামাজ, রোজা, সদকা, খয়রাত ইত্যাদির হুকুম দিয়েছেন। তিনি সদ্ব্যবহার শিক্ষা দেন। অত্যাচার, ব্যভিচার, মিথ্যা, এতিমের মাল আত্মসাৎ করা, কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া ইত্যাদি করতে কঠোরভাবে নিষেধ করেছেন। আমাদেরকে তিনি তার রহমানের স্বপ্নের বাণী শিক্ষা দিয়েছেন, কারণ আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্বপ্নে লোকেদের কাছে ওনার স্বপ্নগুলো প্রচার করার আদেশ দিয়েছেন। আমরা তার রহমানি স্বপ্নগুলো বিশ্বাস করি, ওনার রহমানি স্বপ্নের উপরে ঈমান এনেছি এবং তার রহমানি স্বপ্নকে অনুসরণ করে চলছি। বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন mohammedkasimBangla.com।